নমস্কার, আমি ডক্টর রিচা দেব, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনাটোলজিস্ট। আজকে মেইনলি যেই টপিকে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের উইনিং পিরিয়ড বা 6 মান্থস থেকে কি খাওয়াবেন। উইনিং মানে কি? বাচ্চার বুকের দুধ 6 মাস অবধি আমরা বলি যে এক্সক্লুসিভলি ব্রেস্টফিডিং করাবেন। ব্রেস্টফিডিংয়ের পর উইনিং মানে ওই সময়টায় আমরা সাপ্লিমেন্টারি ফুড অ্যাড করি বা কমপ্লিমেন্টারি ফুড অ্যাড করি। সেটা হচ্ছে যে বাচ্চার বাড়ন্ত বাচ্চার জন্য যাতে সব কিছু সঠিক পরিমাণে পায়, সেই জন্য যেই খাবারগুলো অ্যাড করা হয় সেইগুলোই উইনিং ফুডস। তার ক্ষেত্রে আমরা যেহেতু ইন্ডিয়ান কনটেক্সটে থাকি, সেক্ষেত্রে আমরা বেশিরভাগই আটা বা বেশিরভাগই চাল ডালের জিনিসপত্র খেয়ে থাকি। সেই জন্য প্রথম জিনিসটাই হচ্ছে যখন আপনি বাচ্চাকে খাওয়াবেন, চাল ডালের জিনিস দিয়ে শুরু করবেন। সেগুলো বাচ্চার ক্ষেত্রে পেটে ভালো স্যুট হয়। আমাদের যে কনটেক্সটে আমরা পেশেন্ট দেখি বা যে কনটেক্সটে আমরা বাচ্চা পাই, সেক্ষেত্রে চাল ডালের জিনিস পেটেতে সবচেয়ে ভালো স্যুট হয়। প্রথমেই নর্মাল পাতলা খিচুড়ি বাচ্চাকে বানিয়ে শুরু করবেন। 6 মাসের পর থেকেই শুরু করতে পারেন। বাচ্চা 6 মাস পড়ে গেলে পরে নর্মাল যে ডাল আপনারা বাড়িতে আনেন, মুসুর ডাল, নর্মাল চাল, সেইটা দিয়ে পাতলা করে খিচুড়ি বানাবেন। সেই খিচুড়ি বাচ্চাকে খাওয়াবেন। যদি দেখছেন সেটাতে বিশেষ কিছু প্রবলেম হচ্ছে না, তারপর আস্তে আস্তে আপনি 15-20 দিন পর অন্য কমপ্লিমেন্টারি ফুডসগুলো যেমন দুধের সাথে সুজি মিক্স করে বা ফ্রুটস অ্যাড করতে পারেন। খিচুড়ির মধ্যে সব রকম সবুজ সিজনাল গ্রিন লিফি ভেজিটেবলস অ্যাড করতে পারেন। তার সাথে অন্যান্য জিনিসপত্র যেমন ডালিয়া, আটার জিনিস যেমন ছোট রুটি, সেগুলো বাচ্চার খাবারে অ্যাড করতে পারেন। যদি চাল ডালের জিনিস প্রথমে স্যুট না হয়েছে বা কোনো রকম কোনো পেট খারাপ, বাচ্চার বমি হয়েছে, সেরকম কিছু অসুবিধা হলে ওই জিনিসটি যে আর খাওয়ানো যাবে না তা কিন্তু নয়, ঠিক আছে? যদি দেখা যায় যে খাওয়ানো যাচ্ছে না বাচ্চাকে, আবার 15 ডেজ পর থেকে আবার শুরু করতে পারেন। বাচ্চার পেটের সমস্যা ঠিক হলে পরে আবার সেই খাবারটি নতুন করে শুরু করে দেখুন, নতুন কোনো করে পেটের সমস্যা হচ্ছে কিনা। তারপরেও যদি বাচ্চার কোনো খাবারে কোনো প্রবলেম হয়, আপনার পেডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করবেন। হোম বেসড খাবার খাওয়াবেন। দোকানে বাজারজাত অনেক কৌটোর খাবার পাওয়া যায়, সেগুলো বাচ্চার ক্ষেত্রে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আজকাল আরেকটি কনসেপ্ট খুব দেখা যাচ্ছে মায়েদের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা কি বাড়িতে সেরেলাক বানিয়ে খাওয়াতে পারি? না, অবশ্যই খাওয়াবেন না। কেন খাওয়াবেন না? তার একটি কারণ হচ্ছে যে বাড়িতে যে উপাদানগুলি আপনি মিক্স করছেন, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, সেগুলো আপনি প্রপার পরিমাণে মিক্স করতে পারছেন না, যার জন্য কি হচ্ছে, সেটা প্রপার নিউট্রিশন বাচ্চাকে দিচ্ছে না। হোম বেসড খাবার মানে আপনি চাল ডাল খিচুড়ি এগুলোতে ফোকাস করুন। হোম বেসড খাবার মানে আপনি সুজি, ডালিয়া এগুলোতে ফোকাস করুন রাদার দেন সেরেলাক। এটি নিয়ে আমি আরেকটি নেক্সট ভিডিওতে সেরেলাক নিয়ে কথা বলবো। ধন্যবাদ।